ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ইয়া কাদিয়াল হাজাত 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার একটা টাকাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন। তো আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসতে হবে। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমি আপনার শরণাপন্ন হয়েছি, সকলের দরবার থেকে, সকলের দরজা থেকে ঘুরে ফিরে আপনার দরজায় আসছে, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিন, আমার সমস্যা সমাধান করে দিন, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য দোয়া পাঠ করলেন বলে দিচ্ছি। আগে দোয়া বলে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি দোয়া পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। তবে যখন পাঠ করে হয়ে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। পাঠ কর সবাই। প্রিয় ভাই বোন, কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন? 21 বার। 3টি ফু দিবেন। এরপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন পাঠ করা হয়ে যাবে, দুটি ফু দেন। প্রিয় ভাই বোন, আমলটি শেষ। কি করবেন এখন? কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? আপনার যদি প্রয়োজন থাকে, যত ধরনের প্রয়োজন রয়েছে, কঠিন রোগে আক্রান্ত রয়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, তারপরে মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে গিয়েছেন, কোনোভাবেই সেই মামলা মোকদ্দমা থেকে খালাস পাচ্ছেন না, এরপরে কঠিন সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন, বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, সন্তান কথা শুনে না অবাধ্য, স্বামী কথা শুনে না অবাধ্য, পরকীয়ায় লিপ্ত, স্ত্রীর কথা শুনে না, এভাবে সংসারের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে,
চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, সংসারের মধ্যে অভাব অনটন লেগেই রয়েছে, রহমত বরকত কিছু নাই, এমত অবস্থায় রব্বে কারিমের কাছে বলুন ইকদিয়াল হাজাত, সকল প্রয়োজন রব্বে কারিম মিটিয়ে দেবেন, সকল ব্যথা বেদনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, এভাবে আমলটি করুন, দেখবেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিয়েছেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলের শেষে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আকুতি মিনতি করে তারপরে তার বরাত্তর কথা প্রকাশ করে এভাবে তার প্রশংসা করে তার কাছে বলবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে, যা চাইবেন তাই রব্বে কারিম আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।